পাবনাতে যাব আর এই ধাবাতে যাব না, এটা কিভাবে সম্ভব? আমি পাবনাতে গেলে এই ধাবাতে তো অবশ্যই যাই। তোমরা যারা পাবনাতে থাকো তারা হয়তো চিনতে পেরেছো জায়গাটা। আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কি কি খাচ্ছি তা সবকিছু থাকছে এই ব্লগটিতে। সো চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শামিমাস ব্লগ। আমরা ঝটপট রেডি হয়ে চলে এসেছি বাইকার্স ধাবা। এই ধাবার লোকেশনটা হচ্ছে সিঙ্গাবাজার, পাবনা, একদম মেইন রোডের সাথেই। আপনারা যারা পাবনাতে যাবেন ঘুরতে তারা অবশ্যই এই ধাবাটাতে যাবেন এবং এখানকার খাবারগুলো ট্রাই করবেন। এই ধাবাটা ওপেন করা হয় সন্ধ্যার সময়। আমরা যেয়ে দেখি এত ভিড়, একটা টেবিলও ফাঁকা নেই। তারপরে একটা টেবিল যখন ফাঁকা হয়েছিল আমরা ওখানেই বসে পড়েছিলাম। আর এটা হচ্ছে এখানকার মেনু কার্ড। আমরা খাবারটা অর্ডার দিচ্ছিলাম। আমরা এখানে কাঁকড়া ফ্রাইটা নিয়েছিলাম, যেটার দাম ছিল 150 টাকা। আর নিচ্ছি মিন্ট লেমনেড, যার দাম ছিল 35 টাকা। আর নিয়েছি চিকেন চাপ, যার দাম ছিল 115 টাকা। আর নিয়েছে ছোট লুচি, যার দাম ছিল পার পিস 3 টাকা করে। যেহেতু এটা পে ফার্স্ট ধাবা, এই জন্য টাকা দিয়ে ফার্স্ট আমরা অর্ডারটা দিয়েছি। তারপর আমাদের একটা টোকেন দিয়েছিল। এই ধাবাটার সবচেয়ে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এখানে পাবনার ভাষায় বিভিন্ন রকমের কথা লেখা ছিল। কয়েকটা আমি আপনাদেরকে বলি। আমরা এখন বাইকার্স ধাবায়, তোরা কনে এম্পা করেন কেন? আমরাই তো খাবু লয় তো মাখালু কে, সেই স্বাদ হয়েছে ভাই, বাইক আসতে চালায় বাড়ি তোমার বাপ মা রয়েছে। যাই হোক, পাবনার ভাষা কিন্তু অনেক মজার, আমার খুব ভালো লাগে। আর ধাবাটা কিন্তু সাজানো হয়েছিল পুরোনো সিনেমার পোস্টার দিয়ে, যে পোস্টারগুলো দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে। আমার কিন্তু এই ধাবার ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে। আমরা এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম। আগে কিন্তু এই ধাবাতে ক্ষীরের একটা আইটেম ছিল, যেটা এখন আর নাই। আমি অনেক বেশি মিস করি ক্ষীরটা। ছোট লুচি দিয়ে খেতে এত বেশি মজা লাগতো যা বলার বাইরে। ধাবার ডেকোরেশনটা অনেকটা ইউনিক লেগেছে আমার কাছে। যাই হোক, খাবারের অপেক্ষা যেন শেষই হচ্ছে না আমাদের। অনেকক্ষণ ধরে বসেছিলাম, আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম। অবশেষে আমাদের টোকেনের ডাক আসে। তারপর আমি খাবারটা আনতে চলে যাই। ওই যে আমাদের খাবারটা রেডি হয়ে গিয়েছে। টোকেনটা আমি জমা দিতে গিয়েছিলাম, তখন ওনারা বলেছিল টোকেনটা আপনারা রেখে দেন, কারণ এই টোকেন দিয়ে লটারি হবে। লটারির রেজাল্ট দিবে ওনাদের ফেসবুক পেজে। আর যে লটারিতে উইন হবে সে পাবে এখানকার ফ্রি খাবার। তো যাই হোক, আমাদের খাবার যেহেতু রেডি হয়ে গেছে, আমি সেহেতু আমাদের টেবিলে খাবারটা নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কাঁকড়া ফ্রাই। মেইনলি আমি এই কাঁকড়া ফ্রাই খাওয়ার জন্য এই ধাবাতে আসি। আর এটা হচ্ছে চিকেন চাপ, এগুলো হচ্ছে ছোট লুচি। চলো এখন খেয়ে দেখি যে খাবারটার টেস্ট কেমন আছে, আগের মতোই নাকি চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে চিকেন চাপটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। ঢাকার চিকেন চাপ আর এখানকার চিকেন চাপের আকাশ পাতাল তফাৎ। কিন্তু এখানকার কাঁকড়া ফ্রাইয়ের কোনো তুলনাই হয় না। এত মজা খেতে, যেহেতু গরমের দিন, তার মধ্যেই ঠান্ডা ঠান্ডা মিন্ট লেমনেড খেতে এত ভালো লাগছিল। আমি তো অনেক ভয়ে ছিলাম যে কাঁকড়া ফ্রাইয়ের টেস্টটা আবার চেঞ্জ হয়ে গেছে নাকি। তারপরে মুখে নিয়ে দেখি টেস্টটা একদম সেম আছে। সত্যি বলতে এখানকার কাঁকড়া ফ্রাইটা এত মজার, একবার যে খাবে সে বারবার এখানে ছুটে আসবে খাওয়ার জন্য। যাই হোক, খেতে খেতে হঠাৎ আমার চোখ যে পড়লো কয়েলের দিকে। ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে যে কাস্টমাররা শান্তিমতো আড্ডা দিতে পারবে, খাবার খেতে পারবে, মশার কোনো প্যারাই থাকবে। যাই হোক, যেহেতু ফার্স্টের দিকে অনেক মানুষ ছিল, এজন্য আমি ভালো করে ধাবার ভিডিওটা করতে পারিনি। এখন যেহেতু অনেকটাই ফাঁকা পেয়েছি, এজন্য ধাবার সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভ্লগে।